अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल अता अलल इंसानि हीनुम मिनद दहरि लम यकुन शय्यम मज़कूरा। इन्ना खलक़नल इंसाना मिन नुतफ़तिन अमशाजिन नबतलीहि फजअलनाहु समीयम बसीरा। इन्ना हदैनाहु सबीला इम्मा शकीरा व इम्मा कफूरा। इन्ना अतदना लिल काफिरीना सलासिला व अगलाला व शीरा। इन्नल अबरारा यशरबून मिन काशिन कान मिजाजुहा कफूरा। ऐना यशरबू बिहा इबादुल्लाह युफज्जिरूनहा तफजीरा। युफ़ून बिन नज़रि व यखाफून यौमन कान शर्रुहु मुस्ततीरा। व यतइमून अत्तआमा अला हुब्बिहि मिस्कीनन व यतीमन व असीरा। इन्नमा नुत्इमुकुम लिवज्हिल्लाह ला नुरीदु मिनकुम जज़ाअन वला शुकूरा। इन्ना नखाफु मिन रब्बिना यौमन अबूसन कमतरीरा। फवाकहुमुल्लाहु सर्रा ज़ालिकल यौम वलक्कहुम नदरतन व सुरूरा। वजज़ाहुम बिमा सबरू जन्नतन व हरीरा। मुत्तकीन फीहा अलल अराइक ला यरौन फीहा शम्अन वला ज़महरीरा। वदानियातन अलैहिम जिलालुहा वजुल्लिलत कुतूफुहा तजलीला। वयूतफ़ु अलैहिम बिआनियातिम मिन फिद्दातिन व अक्वाबिन कानत वरीरा। मिन फिद्दातिन व अक्वाबिन कानत कवारीरा। मिन फिद्दातिन व अक्वाबिन कानत कवारीरा। सदकाल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা আজকের এই ধারাবাহিক দার্সে কুরআন অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক
শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সূরা আদ-দাহার অপর নাম সূরা আল ইনসান। কোরআন মাজিদের এটি ৭৬ নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে ৩১টি। আমি আপনাদের সামনে ১ থেকে ১৫টি আয়াত আমার অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা দাহার অবতীর্ণ হয়েছে কোন জায়গায়, এই বিষয়ে তাফসীরকারকদের মধ্যে মতবিরোধ আছে। মদিনা এবং মক্কা এ দুটো জায়গার কথায় বিভিন্ন তাফসীরকারকগণ লিখেছেন। তবে মদিনায় নাজিল হয়েছে বলেই অধিকাংশ তাফসীরকারক মত দিয়েছেন। আর এ সূরার শেষ 10টি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে বলে অনেক তাফসীরকারক মত প্রকাশ করেছেন। সূরার নামকরণ সূরা দাহার বা ইনসান, দুটো শব্দই কোরআন মাজিদের এই সূরা দাহারের প্রথম আয়াত থেকেই নামকরণটা নেওয়া হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহারে লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। অর্থাৎ এই আয়াতে দুটো শব্দই আছে, দাহারও আছে এবং ইনসানও আছে। এখন আমরা আলোচনা করব যে সূরার যে নাম দাহার, এই দাহার শব্দের অর্থ হচ্ছে সময়, যুগ বা কাল, আর ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করে বোঝাই, তাহলে মানুষের জীবনে সময়, কাল বা যুগ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ পৃথিবীতে জীবিত আছে কারণ হচ্ছে তার সময় আছে। এই সময় আছে বলে মানুষ পৃথিবীতে অস্তিত্ব আছে। যখনই কোনো মানুষের সময় শেষ হয়ে যাবে তখন তার আর অস্তিত্ব থাকবে না, তখন সে পৃথিবী থেকে চিরবিদায় নেবে, ইন্তেকাল যেটাকে আমরা বলি। তাহলে সময়টা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামকরণও এইটাই করা হয়েছে সূরা দাহার, সময়, কাল, যুগ ইত্যাদি। ইনসান শব্দের অর্থ যখন আমরা করছি, যে যখন সূরার নামকরণ বলছি ইনসান, ইনসান অর্থাৎ মানুষ, মানুষের জীবনে এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। আমরা এর আগে আলোচনা করেছি সূরা আসরে, সেখানে সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন অল আসরে, সময়ের কসম। এই সময় হচ্ছে যুগ, কাল, ইতিহাস ইত্যাদি। তাহলে সময় মানুষের জন্য গুরুত্বপূর্ণ এখানে বোঝানো হচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সূচনা করছেন হাল, এ একটা শব্দ যেটা ব্যাকরণগতভাবে বোঝানো হয়, এটা প্রশ্নবোধক অব্যয়। অর্থাৎ প্রশ্নবোধক অব্যয় তখনই ব্যবহার করা হয় যখন কোনো বস্তুর জাজ্জল্যমান ও প্রকাশ্য বিষয়কে প্রশ্নের আকারে ব্যক্ত করা হয়, যাতে প্রকাশ্যমানতা আরও বেড়ে যায়। মানে এই শব্দটা এরকমভাবে ব্যবহার করা হয় যে কোনো বিষয়বস্তু জাজ্জল্যমান আছে, প্রকাশ্য আছে, কিন্তু এই প্রকাশ্যটা, এই জাজ্জল্যমানতা যেন আরও বাড়ে, আরও বৃদ্ধি পায়, এরকম শব্দের ক্ষেত্রে এই হাল শব্দটা ব্যবহার করা হয়। যেমন মনে করুন যে কোনো মানুষকে দুপুরের বেলা যদি জিজ্ঞাসা করা হয় যে এখন কি দিন, তার মানে হচ্ছে যে এই যে শব্দ এখন কি দিন, এই দিন শব্দের দ্বারা বোঝানো হচ্ছে দিন তো দিন, এখন তো একেবারে চকচকা দিন, মানে এর গুরুত্বটা আরও বাড়ানো হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা গুরুত্বপূর্ণ টাইমকে, সময়কে চিহ্নিত করছেন যে তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় একটা পার হয়েছে, একটা অতীত হয়ে গেছে, যে সময়টাতে তোমার আয়াতের যে সরল অনুবাদ, যে মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি প্রবাহিত হয়নি যে সময়ে তার নাম নিশানা অস্তিত্ব কিছুই ছিল না, লোকে তাকে জানতো না, চিনতো না, এরকম একটা সময় পার হয়েছে। এবং এই পার হওয়াটা, এই যে দীর্ঘ একটা সময় পার হয়েছে, এই সময় পার হওয়াটা অত্যন্ত গুরুত্ব এবং জাজ্জল্যমান, প্রকাশ্যমান, উদীয়মানভাবে একেবারে বাস্তবতার আকারে বোঝানোর জন্য এই হাল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ব্যবহার করেছেন বলে তাফসীরকারকরা মত প্রকাশ করছেন। এখানে বলা হচ্ছে কিছু শব্দ
হিনুম এই শব্দটা দ্বিবচন ব্যবহার করা হয়েছে। দ্বিবচন মানে ব্যবহার করে এখানে দীর্ঘ সময়ের একটা উল্লেখ করা হচ্ছে। এই দ্বিবচনটা কেন বলা হচ্ছে? মানুষের সৃষ্টির যে ঘটনাপঞ্জি, এই সৃষ্টির ঘটনাপঞ্জিটা হচ্ছে এরকম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মাটির উপাদান থেকে। হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং হযরত আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষ আসছে একটা সিস্টেমের মধ্য দিয়ে। এই সিস্টেমটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করছেন বীর্য অর্থাৎ শুক্রাণু থেকে এবং ডিম্বাণু থেকে। শুক্রাণু এবং ডিম্বাণু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হিন শব্দ দ্বারা দুটো মানে যে সময়টা ব্যক্ত করছেন সেটা হচ্ছে মাতৃগর্ভে এই সন্তান মানে জন্মগ্রহণ করার আগে, মানে লালন পালন হতে শুরু করার প্রাক মুহূর্ত, অর্থাৎ যে সময়ে রূহ ফুঁক দেওয়া হয়নি, গর্ভে রূহ দেওয়ার আগের মুহূর্তটাকে এখানে বর্ণনা করা হচ্ছে যে এই সময়টা হচ্ছে এমন একটা সময় যে সময়টা মানুষের জীবনে অতিবাহিত হয়েছে, অথচ এই সময়ের মধ্যে এই মানুষের নাম ছিল না, অস্তিত্ব ছিল না। এমনকি বাবা মাও জানতো না যে এ সন্তান পৃথিবীতে আসবে, সে কেমন হবে, কে দেখতে কেমন হবে, তার রং কেমন হবে, অথবা আদৌ আসবে কি না, অথবা সে দুনিয়াতে টিকে থাকবে কি না, যার সম্পর্কে কারো মায়েরও বা বাবারও কোনো ধারণা, স্পষ্ট ধারণা কিছুই ছিল না। সেই রকম অবস্থার কথা স্মরণ করানো হচ্ছে যে মানুষের অবস্থানটা কী ছিল। পুরুষদের বীর্য এবং তার মধ্যে শুক্রাণু আছে, এই শুক্রাণু এবং মায়েদের ডিম্বাণু, এই ডিম্বাণু এবং শুক্রাণু পরস্পর একটা জায়গায় মিলিত হয়ে জরায়ুর মধ্যে অবস্থান করে। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে অগণিত কোষ আছে। এই কোষগুলো একটা কোষের সাথে আর একটা কোষ, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, এই একটার সাথে একটা, কিন্তু আরও যে লক্ষ লক্ষ কোষগুলো আছে সেইগুলো সব জরায়ুর দেয়ালের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ডিম্বাণু এবং শুক্রাণুর যে কোষ, এই কোষগুলোর মধ্যে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তাহলে এই যে অবস্থাটা তৈরি হলো, এই একটা নাজুক অবস্থা, যে অবস্থাটা সম্পর্কে কেউ পৃথিবীর অবগত নয়। যখন তার অবস্থান একটু বড় হয় তখন আস্তে আস্তে মা বুঝতে পারে, বিভিন্ন সিমটমস ফুটে ওঠে, তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, কোনো একটা বিষয় বা কোনো একটা সন্তান কেউ একটা আসতেছে। এই যে ঘটনাটা, যে সময়ে মানুষকে কেউ চিনত না, তাহলে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বয়স 40, আপনি 41 বছর আগে কোথায় ছিলেন, এই মানুষের কোনো অস্তিত্ব মানুষ খুঁজে পাবে না, কোথায় ছিলাম। কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি আপনি চিন্তাভাবনা করে দেখেন, একটু চিন্তাভাবনা করে দেখেন, এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর কথা বলছি, এই শুক্রাণু এবং ডিম্বাণুগুলো তৈরি হয় কী দিয়ে, এটা কী দিয়ে তৈরি হয় এটা বোঝার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে যে মানুষের এই যে বডি, এই যে শরীর স্ট্রাকচার, এটা তৈরি হয় কী দিয়ে। এটা তৈরি হওয়ার পেছনে অনেকগুলো অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান দরকার। এই অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানগুলো মূলত 6টা। একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, 2 হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, 3 নম্বর হলো স্নেহ বা চর্বি জাতীয় খাবার, 4 নম্বর হচ্ছে ভিটামিন, 5 নম্বর খনিজ লবণ, 6 নম্বর হচ্ছে জল। এই উপাদানগুলো দিয়ে মানুষের শরীর তৈরি হয়। এই উপাদানগুলোর মধ্যে যে মানুষের শরীর তৈরি হলো, এই শরীরের মধ্যে মানুষের অন্ডকোষে শুক্রাণু জমা হয় বিভিন্ন জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্ডকোষে এসে জমা হয় এবং তার থেকে জরায়ুতে স্থানান্তরিত হয় বিশেষ প্রক্রিয়ায়। তাহলে এখানে যে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানগুলোর কথা বলা হলো, এই খাদ্য উপাদানগুলো মূলত তৈরি হয় 10টা উপাদান দিয়ে। এই 10টা উপাদানগুলোর মধ্যে হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন। এই 10টা উপাদান এই অত্যাবশ্যকীয় 6টা খাদ্য উপাদানের মধ্যে সন্নিবেশিত আছে। অর্থাৎ এই খাদ্য উপাদানগুলো এই 10টা মৌলিক উপাদান দিয়ে গঠিত হয়। তাহলে মানুষের শরীর তৈরি হওয়ার জন্য এই উপাদানগুলো দরকার। অর্থাৎ আমাদের মানুষের শরীরে যে বীর্য বা ডিম্বাণু, শুক্রাণু বা ডিম্বাণু যে কোষগুলো তৈরি হয়, এই কোষগুলো তৈরি হওয়ার পেছনে যে সমস্ত উপাদানগুলো দরকার হয়, এবার
সেইগুলো বলছি। সেগুলো হচ্ছে বীর্য তৈরি হওয়ার জন্য দরকার হয় শুক্রাণু, শুক্রাণু প্রয়োজন হয়, ফ্রুক্টোজ যেটাকে আমরা চিনি হিসাবে জানি, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এগুলো প্রয়োজন হয়, সাথে পানি এবং খনিজ লবণ। এই খনিজ লবণগুলোর মধ্যে আছে জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে এই যে উপাদানগুলো দিয়ে বীর্য তৈরি হয়। এখন খেয়াল করেন এই যে উপাদানগুলো আমাদের শরীরে আসে কোত্থেকে? এই উপাদানগুলো আমরা পাই খাদ্যর মধ্য থেকে। আমরা খাদ্য গ্রহণ করি কি? আমরা বিভিন্ন খাবার গ্রহণ করি, যেমন ভাত খাই, রুটি খাই, মাংস খাই, তেমনি বিভিন্ন ফল ফলাদি খাই। এই ফল ফলাদিগুলো কোনোটা আমার দেশের, কোনোটা বিদেশের, কোনোটা বাহির রাজ্যের, কোনোটা বাহির রাষ্ট্রের। হ্যাঁ, তো কোথাকার ফল, কোথাকার পানি, কোথাকার আলো, কোথাকার বায়ু, এই যে ফলগুলো তৈরি হলো, এগুলো হয়তো কোনোটা ফল যদি আমেরিকার হয়ে থাকে, তাহলে আমেরিকার জল, আলো, বায়ু দিয়ে তৈরি হয়েছে, সেই ফল আমার কাছে এসেছে, আমি ভক্ষণ করছি, তার থেকে আমাদের শারীরিক স্ট্রাকচার উপাদান তৈরি হচ্ছে, শারীরিক গঠন মজবুত হচ্ছে। এই উপাদান যদি হয় বাংলাদেশের, সৌদি আরবের, কুয়েতের ইত্যাদি বিভিন্ন দেশের হয়, তাহলে বিভিন্ন দেশের কোথাকার জল, কোথাকার আলো, কোথাকার বায়ু, কোথাকার উপাদান সব এসে একত্রিত হয়ে একটা মানুষের শরীরের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই মানুষের শরীরের স্ট্রাকচারের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করলেন। এই ডিম্বাণু শুক্রাণু মাতৃগর্ভে যায়, তারপর একটা দীর্ঘ সময় মাতৃগর্ভে অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দেন। এই সময়টা 120 দিন, 120 দিন। তাহলে এই যে দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, এই সময়টা অর্থাৎ রূহ আসার আগের সময় একটা, তারপরে রূহ আসার পরে মাতৃগর্ভে যখন এই রূহ মিলিত হলো, জাইগোট তৈরি হলো, তখন আস্তে আস্তে এই জাইগোটগুলো রক্তপিণ্ড তৈরি হয়, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ডর পর আবার হাড় হাড্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সাজান। এই হাড় হাড্ডি থেকে আবার রগ, শিরা, উপশিরা দিয়ে একটা সুন্দর একটা স্ট্রাকচার, একটা বডি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে তৈরি করেন, এবং একটা নির্দিষ্ট সময় পর মানুষ পৃথিবীতে আসে। এই সময়টাকে খেয়াল করো, যে বোঝানো হচ্ছে যে এই সময়টা এমন একটা সময় কি ছিল না? আপনি খেয়াল করেন তো, এই পৃথিবীতে জন্মগ্রহণের আগে আপনাকে এই পৃথিবীর কোনো মানুষ জানতো, কোনো মানুষ চিনতো, কোনো মানুষ আপনাকে নিয়ে আলোচনা করতো? কেউ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অত্যন্ত জোরালোভাবে স্মরণ করাচ্ছেন যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। হে মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না, যে সময়ে তোমার নাম ছিল না, নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে নিয়ে আলোচনা করতো না, কোনো অস্তিত্ব ছিল না। তুমি ছিলে এক অন্ধকার পৃথিবীতে, অন্ধকার জগতে ছিলে, সেইখান থেকে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আমি তো মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য আমি তাকে দিয়েছি শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ তৈরি করার কথা বললেন, শুক্রাণু হতে তাকে তৈরি করা হলো, এই শুক্রাণু তৈরি হওয়ার কথাটা আমি এখন আপনাদের সামনে বললাম। এর পরের অংশটা বলা হচ্ছে যে আমি তাকে তৈরি করেছি, কী জন্য তৈরি করেছি? নাবতালিহি, পরীক্ষা করার জন্যে, মানুষকে পরীক্ষা করার জন্যে। এই পরীক্ষাটা হচ্ছে, এইটাই হচ্ছে মূল রহস্য। মানুষকে তৈরি করার, সৃষ্টি করার মূল রহস্য, মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করতে চান। আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন এই উদ্দেশ্যে যে আমি দেখে নিতে চাই আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা করার কথা বললেন। পরীক্ষার সাথে সাথে দুটো শব্দ যোগ করা হয়েছে। মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, কেন করবেন, তার সাথে দুটো শব্দ এখানে যোগ করে দিয়েছে। এই জন্যে আমি তাকে করেছি শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি। শোনার ক্ষমতা দেওয়া হয়েছে এবং দেখার ক্ষমতা দেওয়া হয়েছে। শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি যাদেরকে দেওয়া হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা নেবেন না। এখানে পরীক্ষা নেওয়ার শর্তই উল্লেখ করা হয়েছে, যে তাকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, সে দেখতে পাবে, এবং শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, সে শুনতে পাবে। এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। তো পৃথিবীতে যে সমস্ত মানুষগুলোর দৃষ্টিশক্তি নেই, শ্রবণ শক্তি নেই, শুনতে পায় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের বর্ণনা করছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ানুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ এবং জিনেদের মধ্যে বিরাট সংখ্যক মানুষ এবং জিন যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যাদের জ্ঞান শক্তি দেওয়া হয়েছে তা দিয়ে তারা জ্ঞান চিন্তাভাবনা করেনি, যাদের চোখ দেওয়া হয়েছে তা দিয়ে তারা দেখেনি, যাদের কান দেওয়া হয়েছে তা দিয়ে তারা শোনেনি। এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো না, তার থেকেও নিকৃষ্ট। এরা হচ্ছে গাফেল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট এরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের কথা উল্লেখ করলেন। এখন তাদেরকে এই দুটো কথা বলে দেওয়া হলো যে আমি তোমাদেরকে একটা নাম নিশানা অস্তিত্বহীন জায়গা থেকে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠালাম। তারপর পাঠানোর পর আমি তোমার সামনে দুটো পথ দিলাম, একটা হচ্ছে হক আর একটা হচ্ছে বাতিল। দুটো পথ দিলাম। এই হক এবং বাতিলকে চিনে নেওয়ার জন্য তোমাকে আমি দৃষ্টিশক্তি দিলাম, তোমাকে আমি শ্রবণ শক্তি দিলাম। এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে তুমি এখন বেছে নাও, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ও ইম্মা কাফুরা। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, সে ইমানদার হবে, তার আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, অথবা ইম্মা কাফুরা, সে অকৃতজ্ঞ হবে, কাফের হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবার স্বাধীনতা দিয়ে দিলেন যে আমি তোমাকে তৈরি করলাম আর তোমাকে দুটো পথ দেখিয়ে দিলাম, হয় তুমি কৃতজ্ঞ চিত্তবান্দা হও অথবা তুমি অকৃতজ্ঞ বা কাফের হয়ে যাও অথবা কৃতজ্ঞ চিত্ত বান্দা হও। তোমার সামনে দুটো পথ দিয়ে দেওয়া হলো। তাহলে এই দুটো পথ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মানুষের সামনে সহজ সরল পথ সিরাতুল মুস্তাকিমের পথ বর্ণনা করেছেন। এই যে রমজান মাস চলছে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাই দিয়েছেন যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যার আমি এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে এবং এটা হচ্ছে হেদায়েতের চরম মশাল। এটা হেদায়েতের একমাত্র গ্রন্থ, এর মধ্যে কোনো রকমের বক্রতা নেই। এটা হচ্ছে সহজ সরল সঠিক পথ। এই পথটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অপরদিকে আরেকটা পথের কথা বললেন, যারা চায় শয়তানের পথ অনুসরণ করতে তারা করুক। আমি দেখে দিতে চাই কোন লোক কৃতজ্ঞতা প্রকাশ করে আর কোন লোক অকৃতজ্ঞতা প্রকাশ করে। তারপরে বলা হচ্ছে ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও সাইরা। আমি অকৃতজ্ঞদের জন্য প্রকাশ করে রেখেছি শৃঙ্খল, বেড়ি, লেলিহান আগুনের শিখা। যে সমস্ত মানুষগুলো অকৃতজ্ঞতা প্রকাশ করবে, অর্থাৎ শয়তানের পথকে অনুসরণ করবে, শয়তানের পথ দিয়ে জীবন পরিচালনা করবে, মানুষের তৈরি করা আইন দিয়ে জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করবে, দেশ রাষ্ট্র ব্যক্তি এই সমাজ সব পরিচালনা করবে মানুষের তৈরি করা আইন দিয়ে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে তারা করবে না। তাদের জন্য বলা হচ্ছে যে আমি এই অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা। তাদের জন্য রেখেছি শৃঙ্খল, একেবারে শৃঙ্খল চেন, এমন শিকল চেন যা দিয়ে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেড়ি দিয়ে দেওয়া হবে। আর কি বেড়ি দেওয়া হবে? আর লেলিহান আগুনের শিখা, প্রজ্বলিত আগুনের শিখা যেন দাউ দাউ করে মানুষকে খেয়ে নেওয়ার চেষ্টা করছে, এরকম প্রজ্বলিত আগুনের শিখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে যে সমস্ত মানুষগুলো সৎকর্মশীল, শুকরগুজার বান্দা, যারা কৃতজ্ঞ চিত্ত বান্দা, তাদের জন্য বলা হচ্ছে ইন্নাল আবরারা ইয়াসরাবুনা মিন কাশিন কানা মিজাজুহা কাফুরা। সৎকর্মশীলরা পান করবে মিশ্রিত পানীয় কাফুর। যে সমস্ত বান্দারা সৎ, তাদের জন্য বলছে তারা পান করবে মিশ্রিত পানীয় কাফুর। মিশ্রিত পানীয় অর্থাৎ কাফুর মিশ্রিত পানি। এই কাফুর মিশ্রিত পানিটা হচ্ছে সারাবান তাহুরা। সারাবান তাহুরার সাথে কাফুর। এই কাফুর বলতে দুনিয়ার যে কফুর, এই কপুর নয়। এ দুনিয়া আসলে কোরআনের যে সমস্ত শব্দগুলো, টার্মগুলো ইউজ করা হচ্ছে, যে সমস্ত বিষয়গুলো আমরা পরিচিত, আমাদের পরিচিত আছে এরকম টার্ম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যাতে আমরা বুঝতে পারি বিষয়টা। তবে দুনিয়ার কাফুর এবং জান্নাতের কাফুর এই দুটোর মধ্যে কোনো তুলনা চলে না।
দুনিয়ার সারাবান তাহুরা, দুনিয়ার সারাব হচ্ছে মদ, আর জান্নাতের সারাবান তাহুরা হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট মানের পানীয়। এই উৎকৃষ্ট মানের পানীয়র সাথে মিশ্রিত থাকবে কাফুর, যা তার সুগন্ধিকে, তার স্বাদকে, পানির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বর্ণনা করলেন। তারপরে বলা হচ্ছে, তাদের শুভ সংবাদ দেওয়া হচ্ছে যারা কৃতজ্ঞ চিত্ত বান্দা, আইনা ইয়াসরাবু বিহা ইবাদুল্লাহ ইয়াফাজ্জিরু নাহা তাফজিরা। এমন একটি প্রসবন হতে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এই প্রসবন যেখানে ইচ্ছা প্রবাহিত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদের সংবাদ দিচ্ছেন, তাদেরকে যে সারাবান তহুরা পান করা হবে, দেয়া হবে, কাফন মিশ্রিত পানি দেয়া হবে, তার যে ঝর্ণা থাকবে, নহর থাকবে, এই নহরটি তারা যেখানে ইচ্ছা, আল্লাহর বান্দাগণ জান্নাতে যেখানে ইচ্ছা যেমন চাইবে সেইখানেই প্রবাহিত হবে, সেইখানেই তারা পেতে থাকবে। এর জন্য তাদের কোনো অসুবিধা হবে না, তারা যেখানে ইচ্ছা সেখানেই এই পানির ধারা পেতে থাকবে। এ হচ্ছে জান্নাতের নিয়ামত। যে সমস্ত বান্দাগুলো সৎ এবং শুকর গুজার বান্দা, তাদের ক্ষেত্রে এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কাআনা শাররুহু মুস্তাতিরা। তারা কর্তব্য পালন করবে এবং সেই দিনের ভয় করে যেদিন বিপত্তি হবে, ব্যাপক বিপত্তি। এই লোকগুলোর বৈশিষ্ট্য বলা হচ্ছে, যে সমস্ত লোকগুলো এই যে সারাবান তহুরা পান করবে, জান্নাতে যাবে এবং তারা যেখানে খুশি জান্নাতের নহর পাবে, এই লোকগুলো কেমন? এই লোকগুলো বলা হচ্ছে তারা কর্তব্য পালন করে। ইয়াফু বিন নাজরি, তারা কর্তব্য পালন করে। এই কর্তব্যটা কি? কর্তব্যটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাটাই হলো কর্তব্য পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে। এই খলিফা হিসাবে তার যা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করাটাই হচ্ছে কর্তব্য পালন করা। দায়িত্বের সাথে সাথে কর্তব্য চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন এই পৃথিবীতে। আর কি করে? সেই দিনের ভয় করে। তারা নিজেদের দায়িত্ব পালন করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা সেই দিনের ভয় করে। ওয়াখাফুনা ইয়াওমা, সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর দরবারে সমস্ত মানুষকে উঠতে হবে। সেই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষেরা ভয় করে যে যেদিন আল্লাহর দরবারে আমাদের উঠতে হবে, আমরা কি পারবো আল্লাহর দরবারে আমার জীবনের হিসাব দিতে? তারা সব সময় ভয়ে ভীত থাকে এবং এই ভয়ে ভীত থাকা অবস্থায় তারা বারবার অনবরত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে যে হে আল্লাহ, আমরা তোমার হক আদায় করতে পারিনি, তোমার বান্দা হিসাবে আমি তোমার ব্যর্থ বান্দা, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, আমার এই ব্যর্থতাকে ক্ষমা করো। তারা বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই লোকগুলো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যেদিন বিপত্তি হবে, ব্যাপক বিপত্তি। এই ব্যাপক বিপত্তিটা হচ্ছে কিয়ামত সংগঠনের বিপত্তি। যে কিয়ামত সংগঠিত হবে, তাহলে যেদিন কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবীর প্রলয় ঘটবে এবং কবর থেকে মানুষ দলে দলে মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবে। হাসরের ময়দানে ওঠার পর আল্লাহর দরবারে তাদেরকে হাজির হতে হবে এবং তাদেরকে এই জীবনের হিসাব দিতে হবে। এই চিন্তা ভাবনা যারা করে, সেই সমস্ত মানুষগুলো তারা হচ্ছে শুকর গুজার বান্দা। তারা এইভাবে জীবন পরিচালনা করে, তারা কর্তব্য পালন করে, তারা হাসরের ময়দানকে ভয় করে, তারা চিন্তা করে আল্লাহর দরবারে আমাকে সব কিছুর হিসাব দিতে হবে। আর এই পৃথিবীর প্রলয় ঘটবে, বিপত্তি ঘটবে, এই পৃথিবী স্থায়ী হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করে? তাদের চাহিদা থাকা সত্ত্বেও ওয়ায়াত এমুনাত আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া সারিরা, তাদের চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মিসকিনকে, এতিমকে এবং বন্দীদেরকে আহার্য দেয়, খাবার দেয়। তাদের চাহিদা আছে, তারপরেও তারা এটা থেকে দেয়। অর্থাৎ মানুষের তার অভাবের মধ্য থেকেও দান করা, এই বিষয়টাকে এখানে তুলে ধরা হচ্ছে। যে কষ্ট আছে, অভাব আছে, তারপরেও সে অন্যকে দান করছে, এই অবস্থাটা হচ্ছে তারা তাদের কি করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিনকে, ইয়াতিমকে, বন্দীদেরকে তাদেরকে খাবার দেবে। এই খাবার দেওয়ার অর্থ শুধু খাবার দেওয়া নয়, এই খাবার দেওয়ার অর্থ তাদের প্রয়োজনীয় বিষয় দেওয়ার তারা চেষ্টা করবে। খাবার হলে খাবার, পোশাক হলে পোশাক, চিকিৎসার জন্য টাকা দরকার হলে টাকা ইত্যাদি।
তাদেরকে সাহায্য করবে এরা, অথচ তারপর মানে নিজেদের অভাব আছে, নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করবে। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তারপরে বলা হচ্ছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শাকুরা, এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না। এই যে দানগুলো করা হচ্ছে গরিবদেরকে, মিসকিনদেরকে, অভাবীদেরকে, এই দান করার উদ্দেশ্য থাকবে কি? উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। এ দানের বিনিময়ে আমরা তোমাদের কৃতজ্ঞতা চাই না, আমরা তোমাদেরকে ছোট করতে চাই না, তোমাদের হেয় করতে চাই না, তোমাদের খোঁটা দিতে চাই না। আর কিন্তু আমরা যা চাই তা হচ্ছে এই দানের বিনিময়ে আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন সন্তুষ্ট হন। আল্লাহ সন্তুষ্ট হলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এই কথাটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। এই যে জান্নাতি মানুষ, এই বৈশিষ্ট্যগুলো কাদের বলা হচ্ছে? এই বৈশিষ্ট্যগুলো মূলত বলা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যাদেরকে জান্নাতে সারাবান তাহুরা দেওয়া হবে, তার সাথে কাফুর মিশ্রিত পানি দেওয়া হবে, যারা জান্নাতের এই ঝর্ণাসমূহ যেখানে খুশি চাইবে সেখানেই পাবে। এই শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য এগুলো পর 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 বর্ণনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনাগুলো করছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কাম তারিরা, আমরা আশঙ্কা করি আমাদের রবের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের, ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের আশঙ্কা করি। এই ভীতিপ্রদ ভয়ঙ্কর দিন কখন? ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনটা হচ্ছে প্রথমত যেই দিন এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে সেই দিনটা একটা হবে ভীতিপ্রদ ভয়ঙ্কর দিন। দ্বিতীয় হচ্ছে যেই দিন মানুষকে আল্লাহর দরবারে উঠতে হবে সেই দিন হচ্ছে ভীতিপ্রদ ভয়ঙ্কর দিন। কেন ভীতিপ্রদ ভয়ঙ্কর দিন? সেই দিন মাথা থেকে অল্প উঁচুতে সূর্য থাকবে, সূর্যের তাপে, প্রখর তাপে মানুষ ত্রাহি ত্রাহি করবে, কোনো জায়গায় ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশ ছাড়া আর কোথাও কোনো রকমের ছায়া তারা পাবে না, কোথাও কোনো রকমের ছায়া থাকবে না। সেই দিন সমস্ত মানুষ পোশাকবিহীন অবস্থায় থাকবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কারো সাহায্য সহযোগী হবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে এই যে দিনের কথাটা বলা হচ্ছে, সেই দিন মানুষ এক ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে থাকবে। এই ভয়ঙ্কর দিনের কথা বলা হচ্ছে, তারা আশঙ্কা করে যে এরকম দিনের সম্মুখীন আমাদের হতে হবে। তারপরে বলা হচ্ছে ফাওয়াকাহুমুল্লাহ সাররা জালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিনের অনিষ্ট হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ। পরিণামে সেই দিন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। তাহলে এই যে সমস্ত মানুষগুলো এই দিনগুলোকে ভয় করে জীবন পরিচালনা করছে, গরিব মিসকিন অভাবীদেরকে, বন্দীদেরকে খাবার দিচ্ছে, সাহায্য সহযোগিতা করছে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন? তাদের আনন্দ, সেই দিনের অনিষ্টতা থেকে তাদেরকে রক্ষা করবেন। সেই দিনের অনিষ্টতা কী ছিল? সেই দিন মানুষ পাপ অনুযায়ী হাবুডুবু করতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কপাল মানে নাক পর্যন্ত, তার পাপ অনুযায়ী তার হাবুডুবু করতে থাকবেন নিজের ঘামে। তো সেই দিন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। সেই দিন কি করবেন? সেই দিন এই যে ছায়া, কোথাও ছায়া নেই, আল্লাহর আরশের ছায়া ছাড়া এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ষা করবেন, অর্থাৎ আরশের তলায় তাদেরকে আশ্রয় দিবেন। সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ যাকে অনুমতি দিবেন তারা ছাড়া। তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলদের সাফাতের নসিব দান করে দেবেন এই শ্রেণীর মানুষদেরকে। সেই দিন এই শ্রেণীর মানুষ যারা কোরআন দেখে দেখে জীবন পরিচালনা করেছে, রোজা রেখেছে, তারা কোরআনের সাফাত, রোজার সাফাত, সুপারিশ তারা গ্রহণ করবে। আল্লাহ তাদেরকে সেই দিনে অনিষ্ট থেকে রক্ষা করবেন, বাঁচাবেন এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা, আনন্দ। তো কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন একটা শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে বিবর্ণ কালো, আরেকটা শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল চকচকে এবং দীপ্তমান।
তাহলে উজ্জ্বল চকচকে দীপ্তমান হবে এই শ্রেণীর মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠতে হবে এটা মনে করেছে, আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, সাদকা করেছে, কিন্তু কোনো মানুষের কাছে কোনো কৃতজ্ঞতা আদায় করেনি, কৃতজ্ঞতা আশা করেনি। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের আমি সেই দিন রক্ষা করব। শুধু রক্ষা করব তা নয়, অজাজাহুম বেমা সাবারু জান্নাত ওয়া হারিরা, এবং সেই দিন তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দেওয়া হবে জান্নাত এবং রেশমি বস্ত্র। তারা যে এই যে দুনিয়াতে ধৈর্য ধারণ করলো, অভাব আছে তারপরেও গরিব মানুষকে দান করলো, আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে, খাবার দিয়েছে, অভাব মিসকিনদেরকে পোশাক দিয়েছে, পরিচ্ছদ দিয়েছে, এই যে কাজগুলো তারা করেছে, এই কাজের জন্য তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে, যে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে প্রতিফল দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বান্দা এরা যারা ধৈর্য ধারণ করলো এদেরকে আমি পুরস্কৃত করব। পুরস্কারটা কি দেওয়া হবে? তার পুরস্কার দেওয়াটা হবে বেমা সাবারু জান্নাতাও, সবুর করার জন্য তাদেরকে জান্নাত দেওয়া হবে। অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ শব্দ, ওয়াজাজাহুম বেমা সাবারু জান্নাতাও ও হারিরা, এবং সেইখানে দেওয়া হবে রেশমি বস্ত্র অর্থাৎ জান্নাতি পোশাক, তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, তারা জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে যাবে, জান্নাতি পোশাক পাবে, সেখানে সারাবান তহরা পাবে, ঝর্ণা পাবে ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের পুরস্কারের কথা ঘোষণা করলেন। তারপরে বলা হচ্ছে তাদেরকে আরও মানে তাদের সুব্যবস্থার বর্ণনা এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকায় লা ইয়ারাউনা ফিহা শামআও ওয়ালা জামহারিরা, সেখানে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে তারা বসবে। সেখানে তারা অতিশয় গরম এবং অতিশয় শীত অনুভব করবে না। সেখানে না তাদেরকে গরমে কষ্ট দিবে, না শীত তাদেরকে কষ্ট দিবে। তাহলে তাদের জান্নাতের বর্ণনাটা এরকম যে না তারা শীতে কষ্ট পাবে, না গরমের কষ্ট পাবে, তারা এরকম একটা সুন্দর আবহাওয়ায় থাকবে। সেখানে তাদেরকে উচ্চ আসন দেওয়া হবে। উচ্চ আসন অর্থাৎ জান্নাতটাই তো মর্যাদার জায়গা, এবং যারা জান্নাতে যাবে তাদের আসন অর্থাৎ মানে মর্যাদা অনেক অনেক বেশি থাকবে। এবং এই মর্যাদা জান্নাতি ব্যক্তিরা বহু দূর থেকেই জাহান্নামী আত্মীয়দেরকে দেখতে পাবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে এলে। এর আগে আমরা সূরা কিয়ামায় আলোচনা করেছি যে যারা জাহান্নামী তারা যখন জাহান্নামে গেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এলে, তখন তারা এই কথাগুলোই বলবে যে আমরা সালাত আদায় করতাম না, আমরা গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না, সাহায্য করতাম না, এই কথাগুলো তারা বলবে। তারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতো না। এখানে তাদের সেই পুরস্কারগুলোর কথা বলা হচ্ছে, যারা গরিব মিসকিনদেরকে খাবার দিত, যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করত, তাদের পুরস্কারের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে তাদেরকে জান্নাত দেওয়া হবে। সেই জান্নাত যে জান্নাতে কোনো বেশি গরম কষ্ট দেবে না, আর শীতও তাকে কষ্ট দেবে না, আর সুসজ্জিত আসন তারা সেখানে লাভ করবে। তারপরে বলা আছে অদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া জুল্লিলাত কুতুফুহা তাজলিলা, উহার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলমূল সম্মুখ রূপে তাদের নাগালের মধ্যে থাকবে। তাদের জান্নাতের বর্ণনা দেওয়া আছে যে জান্নাতে তারা যাবে, সেই জান্নাতটা কেমন। সেই জান্নাতটা হচ্ছে একদিকে বলা হলো না গরম না শীত, না তাদের বসার জন্য উঁচু স্থান থাকবে, আসন থাকবে, মর্যাদা সম্পন্ন আসন, এবং সেই মর্যাদা সম্পন্ন আসনের উপরে গাছ ছায়া করে থাকবে। মর্যাদা সম্পন্ন আসনের উপরে গাছ ছায়া করে থাকবে, আর ফলমূল সম্পূর্ণরূপে তাদের নাগালের মধ্যে থাকবে। গাছগুলো যেগুলো থাকবে তাতে যে ফল থাকবে, ফলগুলো থাকবে তার নাগালের মধ্যে, অর্থাৎ যেটা ইচ্ছা তারা নিতে পারবে, যেটা ইচ্ছা তারা খেতে পারবে। তাফসীরের বর্ণনা এরকম আছে যে কোনো ফল খাওয়ার জন্য যখন তার ইচ্ছা হবে তখন সেই ফলটাই তার কাছে চলে আসবে, ডাল শাখা পোশাখা তার কাছে গিয়ে চলে যাবে। তো তাকে শুধুমাত্র সেখানে যেটা চাইবে তার কোনো অভাব থাকবে না, কোনো রকমের অসুবিধার সম্মুখীন তারা হবে না। জান্নাতের বর্ণনা এখানে এইভাবেই করা হচ্ছে। তারপরের আয়াতে 15 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ায়ুতাফু আলাইহিম আনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা,
তাদের পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে, এবং এই রৌপ্য পাত্রটা হচ্ছে একবার স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। তাদেরকে যে খাবারগুলো দেওয়া হবে, খাবারগুলো থাকবে এমন একটা পাত্রে, সেই পাত্রটা হচ্ছে রূপার পাত্র। তো দুনিয়াতে যে আমরা রূপা ব্যবহার করি, সেই রূপার থেকে জান্নাতের রূপা এর মধ্যে কোনো তুলনা হয় না। এই কথাটা মনে রাখবেন যে সোনা রূপা যে শব্দগুলো কোরআন মাজিদে ব্যবহার করা হচ্ছে, দুনিয়ার মানুষ সোনা বোঝে, রূপা বোঝে, চাঁদি বোঝে, কিন্তু এই সোনা, এই রূপা, এই চাঁদি আর জান্নাতের সোনা রূপা চাঁদি এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। মানুষকে বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন বুঝতে পারে যে সোনা এরকম হয়, রূপা এরকম হয়, তার থেকে জান্নাতে আরও উন্নত মানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাদেরকে সেই রকম খাবারসমূহ তাদের দেয়া হবে। তো এখানে আমরা আর আলোচনা বাড়াবো না, যে সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে তাদের এই বৈশিষ্ট্যগুলো এখানে মানে তাদের যে মেহমানদারি করা হবে, সেই মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন। তো সূরা ইনসান অর্থাৎ বা দাহার, সূরা দাহারের যে মূল আলোচনার বিষয়বস্তু, এই মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে আমি তোমাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম নাম নিশানা অস্তিত্বহীন জায়গা থেকে, যাকে কখনো মানুষ জানতো না, চিনতো না, এমনকি তার পিতামাতাও বুঝতো না যে মাতৃগর্ভে পুত্র না কন্যা আছে, কী অবস্থায় আছে, কখন পৃথিবীতে আসবে, সেইটা আবার কতদিন টিকবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে নিয়ে এলেন, তার যাবতীয় উপাদান পূর্ণ করলেন, মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করলেন, এবং মানুষকে সুস্থ শরীরের অধিকারী করলেন, সুঠাম দেহ দান করলেন, সক্ষমতা দান করলেন। আর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ খুলে রাখলেন। একটা হচ্ছে সে হয় কৃতজ্ঞ সূচক বান্দা হবে, তাকে যে আমি উপাদান দিলাম। মানুষ যদি একটু খেয়াল করে যে 1 মিনিট বেঁচে থাকার জন্য, 1 সেকেন্ড বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় বড় উপাদান সব আমরা ব্যবহার করি। আপনি যদি 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে থাকতে চান, তাহলে আপনার একটা ভূখণ্ড দরকার হবে, মাটি দরকার হবে, সেই জমিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 সেকেন্ডের জন্য আপনার এই পৃথিবীর আলো প্রয়োজন হবে, আলো অর্থাৎ সূর্য আপনি ব্যবহার করলেন। 1 সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস দরকার হবে, বায়ুমণ্ডল ব্যবহার করলেন। 1 সেকেন্ডের জন্য জলীয় উপাদান আপনার দরকার হবে, জল ব্যবহার করলেন। এইভাবে আল্লাহর যত বড় বড় নিয়ামতগুলো রয়েছে, 1 সেকেন্ডের জন্য হলেও আপনি সব নিয়ামতকে ব্যবহার করছেন। এই নিয়ামতসমূহ পাওয়ার পর, এত বড় বড় নিয়ামত সমূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এবার আপনি খেয়াল করেন, এই যে বড় নিয়ামতগুলোর কথা বললাম, আপনি যদি আপনার শরীরের দিকে তাকান তাহলে দেখবেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সুন্দর হাত দিয়েছেন, এই হাত কি আপনি তৈরি করেছেন? হাত তো আপনি বলছেন যে আমার। এই যে মাথা আপনাকে দেওয়া হয়েছে, এই মাথা কি আপনার নিজের তৈরি? এই যে পা আপনাকে সুন্দর দেওয়া হয়েছে, যেখানে সেখানে আপনি চলাফেরা করতে পারেন, সেই পা কি আপনি নিজে তৈরি করেছেন? এর পেছনে কি আপনার কোনো অবদান আছে? না, এই কোনো কিছুতেই অবদান নেই। এই যে শরীরে আমাদের রক্ত চলাচল করছে, এই রক্ত চলাচল নিয়ন্ত্রণ কি আমি করতে পারি? আমাদের নাক দিয়ে যে সবসময় অক্সিজেন যাওয়া আসা করছে, এটা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি? এই যে হৃৎপিণ্ড সবসময় চলাচল করছে, এই হৃৎপিণ্ডের চলাচলটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি? প্রয়োজনে চালাবো, প্রয়োজনে চালাবো না, এটা কি করতে পারি? করতে পারি না। তো খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই যে যাবতীয় এত বড় বড় সব নিয়ামত দিলেন, আকাশ বাতাস, জমিন, সূর্য, চন্দ্র, বায়ুমণ্ডল, জলমণ্ডল, শারীরিক গঠন, সক্ষমতা, সুঠাম দেহ, শক্তি, এনার্জি সব যে দিলেন, এই সমস্ত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে একটা বিষয় খুলে দিলেন, সেটা হচ্ছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখন যার ইচ্ছা, এই যে যার ইচ্ছা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ও আগলালাও সাইরা, আমি কৃতজ্ঞদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের কঠিন শাস্তি, যারা অকৃতজ্ঞ হবে। আর তোমরা যারা চাও, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকুরা ও ইম্মা কাফুরা, এখন তোমরা যারা চাও যে কৃতজ্ঞচিত বান্দা হও, ইমানদার বান্দা হও, ভালো মানুষ বান্দা হও, আল্লাহর শুকরগুজার বান্দা হও, অথবা যারা চাইবে না তারা কুফরি করুক, কোনো অসুবিধা নেই। এই কুফরি করা মানুষদের জন্য আমি তৈরি করে রেখেছি যে শৃঙ্খল, বেড়ি, লেলিহান আগুনের শিখা, তাদেরকে তৈরি করে রেখেছি। যারা আমার কৃতজ্ঞ বান্দা হবে, সেই কৃতজ্ঞচিত্ত বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের আমি আরও বাড়িয়ে দেব,
লাইন সাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইল্লা আযাবি লাসাদীদ। যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি তাদেরকে আরও বাড়িয়ে দেব, যারা অকৃতজ্ঞ হবে আমি তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি, কঠিন আযাব রেখেছি। সুতরাং এই আযাবগুলো যেন আমরা স্মরণ রাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিলেন শুকরগুজার বান্দাদের জন্য। এখানে বিস্তার বর্ণনা দেওয়া হয়েছে। এই জান্নাতি মানুষগুলো অন্যদেরকে খাবার দিত, খাদ্য দিত, বন্দীদেরকে খাবার দিত, খাদ্য দিত, সাহায্য করতো, সহযোগিতা করতো। এই কাজগুলো তারা করতো কেন? যে তারা আল্লাহকে খুশি করতে চাইতো এই কাজের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তারা যে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে দিয়েছে, তারা যে নিজেরা যে ধৈর্য ধারণ করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত নয়, সেখানে থাকবে সারাবান তহুরা, সেখানে থাকবে কাফুর মিশ্রিত সারাব, সেখানে থাকবে বসার আসন, উচ্চ ছায়াদার গাছ, তাতে ফল থাকবে। সেই ফলগুলো ইচ্ছা করলেই তার মুখের কাছে চলে আসবে, খেতে পারবে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন জান্নাতি মানুষদের জন্য। তাহলে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে কৃতজ্ঞচিত্ত বান্দা। তো মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, মোনাজাত করি, হে মাবুদ, আমরা তোমার দরবারে দোয়া করি, মোনাজাত করি, পড়ন্ত এই বেলায় আমরা যেন তোমার কৃতজ্ঞচিত্ত বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।